হ্যালো বন্ধু, আমরা আজকে সবাই ইতালি প্রবাসী, সবাই ঘুরতে আসলাম। এই দেখেন ইতালির কিংজং পাহাড়। ওকে একটু দেখাও, ও ইতালিতে এখন বসে আছে, ও ক্লান্ত হয়ে গেছে। ভাই তুমি এত 14-15 লাখ টাকা খরচ করে ইতালি আসলে, তোমার অনুভূতিটা কেমন? অনুভূতি ভালো লাগতেছে আমার থেকে, এখন বাতাস আবহাওয়া অনেক ভালো লাগতেছে আমার থেকে। বাংলাদেশি প্রবাসীদের নিয়ে একটু কিছু বলো, তারা কিভাবে আসবে? তারা উনি মানে দুধপাড়া থেকে আসে, মানে এরকম ভ্রমণ করবে। এ ভাই তুমি কেন মিথ্যে কথা বল? এ ভাই তুমি মিথ্যে কথা কেন বলো? আমি বুঝি না। এখানে আমরা ঠিক মতো খাওয়ার জন্য ভাত পর্যন্ত পাই না। ভাই আমি তো এটা বললে ভাই, আমি আবহাওয়ার জন্য ভালো বলছি জায়গাটা। ও আচ্ছা আচ্ছা, ওইটা বলো। তাহলে এখানে খাওয়ার কথা কেন বলতেছো তুমি? ভাই, খাওয়ার কথা এখানে ভাই খাওয়ার জন্য ভাত পর্যন্ত না ভাই, আমরা তোমার শেষ ভাই। ভাই আমরা তো লাস্টে ভাই শেষ শেষ ভাই। অনুভূতিটা কেমন? আমাদের অনুভূতি অনেক ভালো, ইনশাআল্লাহ এখানে আসার পর থেকে আমাদের অনেক ভালো লাগতেছে। এ ভাই তুমি কি বলছো? এ ভাই তুমি এখানে অনেক ভালো, কিন্তু খাওয়ার জন্য একটু পানিও পাওয়া। এই তো তুমি কোন একটা আসলে guys, এটা বলার উদ্দেশ্যের কারণ হচ্ছে আমরা এত টাকা খরচ করে এখানে আসলাম, আমাদের কোনো ভিসা বা পাসপোর্ট নাই। অবৈধ পথে আমরা পাহাড়ে রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে থাকতে হয়, এক বেলা খাইলে আরেক বেলা পাই না। আসলে সবগুলো মিথ্যা কথা। আমরা বাংলাদেশ থেকে এই ভিডিওটা বানার কারণ হচ্ছে আপনারা যারা বা সচেতনমূলক এটা ভিডিও, কারণ হ্যাঁ, আপনারা যারা বিদেশ হ্যাঁ, যাচ্ছেন আসলে ভাই, ঠিক আছে ভাই। অবৈধভাবে পাসপোর্ট নিয়ে এভাবে এগুলো না করে ভাই কয়েকদিন পর ভিসা এমনি খুলে দিবে, সবার ভিসা নিয়ে যাবেন। তো সবাই সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিউ আচ্ছা দেখে ভিউ দিবেন। ওকে, সবাইকে ধন্যবাদ। আলিকদম থেকে সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। আমার বন্ধুর অনুভূতি আজকে